এনসিপি নেতা আরিফুল আদিবের নির্বাচনী প্রচারণায় এই হামলা বিএনপি কর্মীদের। ঘটনাস্থলে বাগবিতণ্ডায় জড়াতেও দেখা যায় ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লাকেও। দুপক্ষের হাতাহাতি আর হামলায় অন্তত 10 জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ এনসিপি জামায়াত জোটের ঢাকা 18 আসনের এই প্রার্থীর। সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকার এই ঘটনার পরপরই উত্তরার বিএনএস সেন্টারের সামনে সংবাদ সম্মেলন ডাকেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী আরিফুল আদিব। এর প্রতিক্রিয়ায় মিছিল করতে দেখা যায় বিএনপির কর্মীদের। 24 ঘন্টার মধ্যে বিএনপি নেতা দিদার মোল্লা সহ জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও গ্রেপ্তার না করলে উত্তরায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আদিব। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বিএনপির সভাপতি জনাব দিদার মোল্লা তিনি অতর্কিতভাবে হামলা করেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে। যদি এই ধরনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে যদি বিএনপি কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থা, আমরা দুটি দাবি, প্রথমত তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে এবং একই সাথে দিদার মোল্লা সহ যারা আছে তাদেরকে আটক করতে হবে। একই সাথে নির্বাচন কমিশনকে স্ব-উদ্যোগে এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে। আমরা বলতে চাই, যদি কোনো ধরনের এই দুটি দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে বৃহত্তর উত্তরায় আমরা অবরোধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্দেশে এই হামলা এনসিপি জামায়াত জোটের প্রার্থী এমন অভিযোগ করলেও এস এম জাহাঙ্গীরের দাবি এ ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই। ঢাকা মহানগরীর বিপ্লবী আহ্বায়ক আমাদের আমিনুল হক সাহেবের সাথে কথা বলে ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে, যার বিরুদ্ধে তারা কমপ্লেনটা করেছে। তা আমাদের এখানে কিন্তু কোনো অরাজনৈতিক লোকের কোনো ঠাঁই নাই, এবং যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা রাজনীতির জনগণের কল্যাণে রাজনীতি করবে তারাই রাজনীতিটা করবে। কিন্তু যারা অপরাজনীতি করবে, যারা অপরাধমূলক কর্মকাণ্ড করবে, সে যেই হোক, সেখানে দল থেকে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে তার ব্যাপারে শোকজ করা হয়েছে। পরবর্তীতে আমরা একটা তদন্ত কমিটি করব, আমাদের সদস্য হিসাবে এখানে আছেন, আমরা একটা তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি যদি করে আমরা দেখব, নিরপেক্ষ তদন্ত করে দেখব, সে যদি অপরাধী হয় অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মোবাইল ফোনে জানালেও কোনো লিখিত অভিযোগ করেননি এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।